কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই কথাটা কেন প্রচলিত জানেন? না জানলে আমি বলছি। বহু কাল আগে এই গঙ্গাসাগরের পথ ছিল খুব দুর্গম। যদি কেউ গঙ্গাসাগরে আসতে পারতো আর এসে এখান থেকে ফিরে যেতে পারতো, তাহলে সে নিজেকে সৌভাগ্যবান মনে করত। কারণ এখানকার রাস্তা ছিল খুবই দুর্গম, আর এসে পৌঁছালেও তখন জলদস্যুদের উৎপাত ছিল। তাই গঙ্গাসাগর আসলেও ঠিকমতো তারা ফিরতে পারতো না। এই কারণের জন্যই বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে এখন যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে। আগের থেকে বহু মানুষ কিন্তু এখন গঙ্গাসাগরে আসা যাওয়া করে। তবে তখন যে সমস্যা ছিল অতটা না থাকলেও এখনও কিন্তু সেই যে মুড়িগঙ্গা, সেটা পার করতে হয়। আর এটাই হলো সেই দুর্গম পথ। যখন তখন কিন্তু এই মুড়িগঙ্গাতে দুর্ঘটনা ঘটতে পারে। চলো, আজ আমি চলেছি গঙ্গাসাগরে। এর আগে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি কিভাবে গঙ্গাসাগরে যাবে, কত খরচায়, বা গঙ্গাসাগরে গেলে কোথায় থাকবে, কোন হোটেলে থাকবে। এইসব ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি না দেখে থাকো অবশ্যই বলবো চ্যানেলে গিয়ে দেখতে, অথবা আমি চ্যানেলের ডেসক্রিপশন বক্সে সেগুলো দিয়ে দেবো। তো আজ আলোচনা করব গঙ্গাসাগর যাত্রার যে ভয়ঙ্কর সুন্দর গঙ্গা পারাপার, সেটা আমরা কীভাবে পারাপার করি। শুরু হলো আমাদের গঙ্গা যাত্রা। আমরা সবাই ভ্যাসেলে উঠে পড়েছি, আর সবার মুখে কিন্তু মা গঙ্গার জয়ধ্বনি। এই জয়ধ্বনি করতে করতেই আমরা যাব গঙ্গাসাগরে। সামনে দেখছো, এই হলো গঙ্গা। গঙ্গা কিন্তু এখানে সাগরে মিশেছে। সামনে বিশাল মোহনা, আর এই মোহনার পাশ থেকে আমরা চলেছি গঙ্গাসাগর যাত্রায়। 8 নম্বর লট থেকে গেলে গঙ্গা পার করতে সময় লাগে প্রায় 35 মিনিটের কাছাকাছি। আর যদি একটু এগিয়ে নামখানা থেকে তোমরা গঙ্গা পারাপার করো, তাহলে সেখানে কিন্তু সময় লাগবে 1 থেকে 1 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি। তো আমরা গেছিলাম কাকদ্বীপের যে 8 নম্বর লট, সেই 8 নম্বর লট থেকে। সামনে দেখছো সামুদ্রিক পাখিরা সব আমাদের ভ্যাসেলের পাশে পাশে উড়ে বেড়াচ্ছিল, কারণ এই ভ্যাসেল থেকেই তাদের জন্য খাবার দেওয়া হচ্ছিল। যে সকল মানুষ গঙ্গাসাগর যাত্রা করছে তাদের মধ্যে কিন্তু অনেকে সাঁতার জানে, আবার অনেকে জানে না। আর সাঁতার জানা থাকলেও যদি কখনো এই ভ্যাসেলের ভরাডুবি হয়, তখন কিন্তু প্রাণে বাঁচার কোনো আশা থাকে না। কারণ এখানে কিছু হলেই, দুর্ঘটনা ঘটলে কিন্তু সরাসরি আমরা সাগরে চলে যাব। অতল সাগর, যার কোনো তল হয় না। তবে গঙ্গাসাগরে যেতে যেতে কিন্তু আমার কখনো মনে হবে না যে আমি সাঁতার জানি না, বা কখনো যদি জলে তলিয়ে যাই, এমন কথা মনে আসবে না। কারণ আমাদের সঙ্গে থাকে এইসব মানুষ যারা গানে বাজনায় মাতিয়ে রাখে এই গঙ্গাসাগর যাত্রাকে।
আমরাও ভয়কে জয় করে গানে গানে পৌঁছে গেলাম কচুবেড়িয়া ঘাট। এ পর্যন্ত আসতে কিন্তু আর কোনো ভয় থাকে না, কারণ সব থেকে ভয়ের যে জায়গাটা সেটা আমরা পার করে এসেছি গান বাজনা করতে করতে। এখান থেকে কচুবেড়িয়া ঘাটে নেমেই আমরা তারপরে সামনে এগিয়ে যাব, সেখানে রয়েছে বাস স্ট্যান্ড। সেখান থেকে বাস ধরবো, অথবা ম্যাজিক গাড়ি আছে, ম্যাজিক গাড়িও ধরতে পারো। সেই ম্যাজিক গাড়ি অথবা বাসে করে আমরা পৌঁছে যাব গঙ্গাসাগর।